আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি আলোচনা করব। এটি একটি ট্রেন্ডিং ইস্যু, খুবই আলোচ্য বিষয়। সেটি হলো কিংস পার্টি। কিংস পার্টি এর গঠন এবং বিগত দিনে কিংস পার্টি নামে যে দলগুলো তৈরি হয়েছে তার প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কিংস পার্টি, কিংস শব্দের অর্থ রাজা, পার্টি শব্দের অর্থ দল, অর্থাৎ রাজার দল। শাব্দিক অর্থে এটি বোঝায় ক্ষমতাসীন পার্টি বা দলের ছত্রছায়ায় সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলগুলো তৈরি হয় তাকে কিংস পার্টি বলে। এই ধারণাটি মূলত পশ্চিমাদের থেকে ধার করে নেওয়া। এটির ব্যাখ্যায় যদি আমরা বলতে যাই এটি কিভাবে গঠন হয় বা গঠনের প্রেক্ষাপট, এটি হলো সেনা বিদ্রোহ, বিপ্লব, বিক্ষোভ, জরুরি অবস্থা, নানাবিধ কারণ যখন সাময়িক শক্তি ক্ষমতায় আসে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজেদের ছত্রছায়ায় নব্য ভাবে রাজনৈতিক যে দলের জন্ম দেয় তাকে মূলত কিংস পার্টি বলে। বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রেই সেনা বিপ্লব বা সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাওয়ার পর কিংস পার্টি নামে বিভিন্ন নামে যে পার্টিগুলো বের হয় বা তৈরি হয় তাকেই মূলত কিংস পার্টি বলে। বাংলাদেশের প্রেক্ষাপটেও বেশ কয়েকবার কিংস পার্টির জন্ম হয়েছে। এটি যদি আমরা ধরে নিই, মূলত বিএনপির জন্মের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিএনপি 1978 সালে 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আগে অবশ্য জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে 19 দফা কর্মসূচি চালু করেন 1977 সালের 22 মে। ঠিক জাতীয় পার্টিও সেম একটি কাজ করে। প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ 1986 সালে 1 জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। এটি হলো বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে যে পার্টিগুলো তৈরি হয়েছিল, যেগুলোকে কিংস পার্টি, সো কল্ড কিংস পার্টি নামে ডাকা হয় যাদেরকে, সেই দুটি দলের মধ্যে বিএনপি এবং জাতীয় পার্টি অন্যতম কিংস পার্টির ধারণাতে। কিন্তু বিএনপি মূলত কিংস পার্টির ধারণাটি পাল্টে দিয়ে বিএনপি বর্তমানে বাংলাদেশের অত্যাধিক এবং অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এটি বলা বাহুল্য যে কিংস পার্টির তকমা বিএনপির গায়ে এখন বেমানান। তারপরে যদি দেখা যায় যে 11 সরকারের সময় 2007 সালের সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছু কিংস পার্টি গঠিত হয়েছিল। তার মধ্যে রয়েছে ফেরদাউস আহমেদ কুরাইশির নেতৃত্বাধীন পিডিপি, আপনার শাফিউল আলম প্রধানের নেতৃত্বে একটি দল ছিল জাকপা, এবং মেজর ইব্রাহিমের নেতৃত্বে একটি দল কল্যাণ পার্টি সহ বেশ কয়েকটি কিংস পার্টি গঠিত হয়েছিল। কিংস পার্টিগুলোর ইতিহাস খুব একটা ভালো যায় না। কিংস পার্টি মূলত ক্ষমতার উচ্ছিষ্ট অংশ বা ক্ষমতা আর একটু স্বাদ নেওয়ার জন্য এই পার্টিগুলো তৈরি হয় এবং সরকারকে বৈধতা দেওয়ার জন্য এই কিংস পার্টিগুলো সাধারণত তৈরি হয়। তেমনইভাবে 24-এর নির্বাচনের সময় আমরা বেশ কয়েকটি কিংস পার্টি লক্ষ্য করেছি। তার মধ্যে ছিল বিএনএফ, পিএনএম ও তৃণমূল বিএনপি। এটি এই সদ্য 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে এই তিনটি দল সৃষ্টি হয়েছিল। যে তিনটি দলের আপনারা জানেন যে একটি সিটেও তারা নির্বাচিত হয়ে আসতে পারে নাই। তো কিংস পার্টি যে আলোচনার বর্তমান যে বিষয়, সেটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্মে বা তাদের ব্যানারে যে এই ছাত্রদের নিয়ে যে দল গঠিত হচ্ছে, এটি কিংস পার্টি বলে আমাদের বিশ্লেষকেরা এবং বিভিন্ন দলের রাজনীতিবিদেরা এই তকমাটি দিচ্ছে। তো কিংস পার্টি মূলত
কখনোই এটি ঐতিহ্য বা ইতিহাসকে ধারণ করে না। কিংস পার্টি মূলত ক্ষমতায় যারা যায় তাদের বৈধতা দেওয়ার জন্য এটি মূলত যুগে যুগে এই কিংস পার্টিগুলো তৈরি হয়েছে এবং এই কিংস পার্টির ভবিষ্যৎ আপনারা জানেন যে খুব একটা ভালো হয় না। তো এখন আলোচনার বিষয় ছাত্ররা যে এই 24 জুলাই আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছে তাদের নেতৃত্বেও কি কিংস পার্টি তো গঠিত হচ্ছে, এটি এখন দেখার বিষয়। অলরেডি ছাত্ররা তাদের বিষয়টি পরিষ্কার করেছে যে তারা সরকারের থেকে বা ক্ষমতায় থেকে কোনো দল গঠন করছে না, তাই তাদেরকে কোনোভাবেই কিংস পার্টি বলা যায় না।